সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 14 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ইউনিট 14, এটা হচ্ছে একটা স্টোরি, মানে একটা গল্প। এই গল্পটা কি বিষয়ে? দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। হেয়ার অর্থ হচ্ছে খরগোশ এবং টর্টয়েস মানে হচ্ছে কচ্ছপ, মানে হচ্ছে খরগোশ এবং কচ্ছপের গল্প। আমরা এই যে ছবিতে দেখতে পাচ্ছি যে বড় বড় কানওয়ালা, এটা হচ্ছে খরগোশ এবং এটা হচ্ছে কচ্ছপ। ঠিক আছে, এবার আমরা এই যে ইংলিশ রিডিংগুলো পড়ব। প্রথমত আমি এই যে একটা লাইন প্রথমত ইংলিশ পড়ব, তারপর আমি বাংলা মিনিং বলবো। তোমরা আমার উচ্চারণ খেয়াল করবে। দেখো বলা হচ্ছে, ওয়ান ডে এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট হোয়েন হি স এ টর্টয়েস। অর্থ হচ্ছে দেখো, ওয়ান ডে মানে একদিন, এ হেয়ার মানে একটি খরগোশ, মানে নির্দিষ্ট না, এটা অনির্দিষ্ট করে বলছে। মানে ওই ফরেস্টের মধ্যে তো অনেকগুলা খরগোশ আছে, তার মধ্যে একটি আর কি। তাহলে একটি খরগোশ ওয়াজ ওয়াকিং মানে হাঁটছিল, এটা অতীতকালের কথা, এই জন্য ওয়াজ বলে, যে ওয়াজ ওয়াকিং হাঁটছিল, ইন দ্য ফরেস্ট মানে জঙ্গলে হাঁটছিল, হোয়েন যখন বা তখন বলতে পারি, হ্যাঁ যখন হি স এ টর্টয়েস, মানে যখন সে বা তখন বলতে পারি আমরা। হোয়েন অর্থ যখন, যদি বা হোয়েন অর্থ যখন, এখানে আমরা তখন বলবো, মানে তখন সে একটা টর্টয়েস দেখতে পেল, মানে একটা কচ্ছপ দেখতে পেল। তাহলে পুরো সেন্টেন্সের অর্থ করলে কি হবে? অর্থ করলে হবে যে একদিন একটি খরগোশ জঙ্গলে হাঁটছিল, তখন সে একটি কচ্ছপ দেখতে পেল বা দেখেছিল। দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট, এই যে দ্য ফাস্টেস্ট মানে হচ্ছে সবচাইতে দ্রুততম। কি বলেছে? দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। ফরেস্ট অর্থ হচ্ছে জঙ্গল। তাহলে কি খরগোশটি, মানে এখানে যে প্রথম লাইনে যে একটা অনির্দিষ্ট করে একটা খরগোশ বলেছিল, দ্বিতীয় লাইনে কিন্তু ওই খরগোশটাকে নির্দিষ্ট করে বলছে। হ্যাঁ, তাহলে দ্য হেয়ার মানে খরগোশটি ছিল ওই জঙ্গলের সবচাইতে দ্রুততম প্রাণী। দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, মানে ওই জঙ্গলে, মানে জঙ্গলটিতে ওই খরগোশটি ছিল সবচাইতে দ্রুততম প্রাণী। তারপরে দেখো, অ্যানিমেল অর্থ প্রাণী। দেখো, দ্য টর্টয়েস ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে, টর্টয়েস অর্থ যে কচ্ছপ তোমরা জানো। দ্য টর্টয়েস ওয়াজ দ্য স্লোয়েস্ট, ওয়াজ দ্য স্লোয়েস্ট মানে হচ্ছে সবচাইতে ধীর গতি সম্পন্ন। হ্যাঁ, স্লো অর্থ হচ্ছে ধীর গতি সম্পন্ন। হ্যাঁ, স্লোয়েস্ট মানে হচ্ছে সবচাইতে ধীর গতি সম্পন্ন প্রাণী ইন দ্য ফরেস্ট, মানে কচ্ছপটি ছিল ওই জঙ্গলের, মানে জঙ্গলটির সবচাইতে ধীর গতি সম্পন্ন প্রাণী। তারপর দেখো কি বলা হচ্ছে, দ্য হেয়ার কল্ড আউট টু দ্য টর্টয়েস, হারি আপ, ইউ আর সো স্লো। অর্থ হচ্ছে দ্য হেয়ার কল্ড আউট মানে হচ্ছে ডাকা। দ্য হেয়ার মানে খরগোশটি কচ্ছপটিকে ডেকে বলল যে, এই যে কচ্ছপটিকে ডেকে বলল যে, হারি আপ মানে হচ্ছে দ্রুত করো, মানে তাড়াতাড়ি করো। ইউ আর সো স্লো, তুমি খুবই ধীর গতির, তুমি খুবই ধীর গতির, মানে তাড়াতাড়ি করো, তুমি খুবই ধীর গতি। কান্ট ইউ ওয়াক ফাস্টার, কান্ট ইউ ওয়াক ফাস্টার অর্থ হচ্ছে তুমি কি দ্রুত হাঁটতে পারো না। কান্ট ইউ ওয়াক ফাস্টার, তুমি কি দ্রুত হাঁটতে পারো না। কান্ট ইউ রান, তুমি কি দৌড়াতে পারো না। মানে খরগোশ তো নিশ্চয়ই অনেক দ্রুত হাঁটে। হ্যাঁ, তাহলে এই খরগোশটির কাছে কিন্তু এই যে কচ্ছপের হাঁটাটা কিন্তু তার কাছে ধীর গতির মনে হলো, সে একটু বিরক্ত বোধ করলো। তাই সে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে এই যে কচ্ছপকে বলল যে, হারি আপ মানে দ্রুত করো, ইউ আর সো স্লো, তুমি খুবই ধীর গতির। কান্ট ইউ ওয়াক ফাস্টার, তুমি কি তাড়াতাড়ি হাঁটতে পারো না। কান্ট ইউ রান, তুমি কি দৌড়াতে পারো না। হ্যাঁ, মানে হাঁটা যে যদি আসতে হয় তাহলে তুমি দৌড়াও। হ্যাঁ, তুমি কি দৌড়াতে পারো না। এবার কি বলছে দেখো, দ্য টর্টয়েস ফেল্ট অ্যাংরি, মানে কচ্ছপটি রাগ অনুভব করলো। হ্যাঁ, অ্যাংরি মানে হচ্ছে রাগ। ঠিক আছে, দ্য টর্টয়েস ফেল্ট হচ্ছে ফিল এর, ফিল অর্থ অনুভব করা, এই ফিলের পাস্ট ফর্ম, যেহেতু এই যে এই গল্পটা কোন একটা অতীতকালের কথা বলছে এখানে, এই জন্য অতীতকালের ভার্বটা পাস্ট ফর্ম হচ্ছে। তাহলে ফিলের পাস্ট ফর্ম কি? ফেল্ট, মানে দ্য টর্টয়েস ফেল্ট অ্যাংরি, মানে কচ্ছপটি রাগ অনুভব করলো। অ্যান্ড এবং সেড টু দ্য হেয়ার, এবং খরগোশটিকে বলল, হোয়াই ডোন্ট উই হ্যাভ এ রেস, হোয়াই ডোন্ট উই হ্যাভ এ রেস। হ্যাঁ, মানে কেন আমাদের একটি রেস হবে না। রেস অর্থ হচ্ছে কি? রেস মানে হচ্ছে প্রতিযোগিতা। ঠিক আছে, কেন আমাদের একটি প্রতিযোগিতা হবে না, বা আমাদের একটি প্রতিযোগিতা হবে না কেন। হ্যাঁ, মেবি আই ক্যান উইন, সম্ভবত আমিই জিতবো। ঠিক আছে, সম্ভবত আমিই জিতবো।
তাহলে এটা কেন বলেছে, ওই যে কচ্ছপটি খরগোশের কথা শুনে কিন্তু তার কচ্ছপটির রাগ হলো, রাগ অনুভব করলো, সে রেগে বলল যে হ্যাঁ আমাদের একটা রেস হলে কেমন হয়, বা আমাদের রেস হবে না কেন, একটা রেস হয়ে যাক, মানে একটা প্রতিযোগিতা হয়ে যাক, সম্ভবত আমিই জিতবো। ঠিক আছে, তাহলে কচ্ছপটির কনফিডেন্স দেখো, কচ্ছপটি কিন্তু অনেক ধীর গতির, মানে অনেক আস্তে আস্তে হাঁটে, তারপরও কিন্তু সে খরগোশের সাথে কিন্তু রেস এর কি করছে, সাহস করছে, রেস করার, প্রতিযোগিতা করার সাহস করছে। আচ্ছা, তারপর দেখি আমরা কি হচ্ছে। দেখো, দ্য হেয়ার লাফড অ্যান্ড লাফড, মানে এই কথাটা শুনে, কচ্ছপটির কথা শুনে খরগোশটি হাসলো এবং হাসলো, মানে সে হাসতেই থাকলো, অনেক হাসি পেল আর কি। দ্য হেয়ার লাফড অ্যান্ড লাফড, এই লাফ অর্থ হাসা, এখানে ইডি যোগ হয়েছে কারণ এটা পাস্ট ফর্ম, অতীতকালের কথা, এই জন্য ইডি যোগ হয়েছে। দ্য হেয়ার লাফড অ্যান্ড লাফড মানে খরগোশটি হাসলো এবং হাসলো। তারপর কি বলছে দেখো, শিওর মানে নিশ্চয় বা নিশ্চিত, আই উইল উইন, শিওর আই উইল উইন মানে অবশ্যই আমি জিতব বা নিশ্চিত আমি জিতব। দ্য হেয়ার সেড মানে খরগোশটি বলল, মানে খরগোশটি বলল যে অবশ্যই আমি জিতব বা নিশ্চিত আমি জিতব। দে অ্যাগ্রি টু স্টার্ট নেক্সট টু আ বিগ ট্রি অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার, তার মানে তারা যে রেসটা করবে, তারা যে প্রতিযোগিতাটা করবে, রেস অর্থের প্রতিযোগিতা করবে, সেটা শুরু হবে কোত্থেকে দেখো, দে অ্যাগ্রিড মানে তারা রাজি হলো, টু স্টার্ট নেক্সট টু এ বিগ ট্রি মানে একটা বড় গাছ থেকে শুরু করবে। হ্যাঁ, তারা রাজি হলো যে কি তারা একটা বড় গাছ থেকে প্রতিযোগিতা শুরু করবে, অ্যান্ড এবং ফিনিশ মানে এবং শেষ করবে যে কোথায়, অ্যাট দ্য রিভার মানে নদীর কাছে, মানে ওই বড় গাছ থেকে শুরু করে নদীর কাছ পর্যন্ত, মানে বড় গাছ থেকে শুরু করবে এবং নদীর কাছে গিয়ে শেষ করবে। তারপর কি বলা হচ্ছে দেখো, দেন দে কল্ড দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ, হ্যাঁ তারপর তারা কল্ড দেয়ার ফ্রেন্ডস মানে ওই জঙ্গলে তো আরও অন্যান্য প্রাণী আছে এবং অন্যান্য প্রাণীরা তো অবশ্যই তাদের বন্ধু হবে, এখানে বন্ধু বলেছে, ওই তাদের অন্যান্য বন্ধুকে কিন্তু তাদের প্রতিযোগিতাটা দেখার জন্য ডাকলো বা বলল। হ্যাঁ, দেন দে কল্ড দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ, তারপর তারা তাদের বন্ধুদেরকে প্রতিযোগিতাটি দেখার জন্য ডাকলো। ঠিক আছে, বা তাদের বন্ধুদেরকে ডাকলো। দ্য হেয়ার স্টুড বিসাইড দ্য টর্টয়েস অ্যান্ড দ্য রেস বিগান। দ্য হেয়ার স্টুড মানে হচ্ছে কি স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, আর স্টুড মানে হচ্ছে দাঁড়িয়েছিল। ঠিক আছে, দ্য হেয়ার স্টুড বিসাইড অর্থ হচ্ছে পাশে। হ্যাঁ, স্টুড বিসাইড দ্য টর্টয়েস মানে হচ্ছে খরগোশটি কচ্ছপটির পাশে দাঁড়িয়েছিল। হ্যাঁ, অ্যান্ড দ্য রেস বিগ্যান এখানে এটা কি বলেছে, বিগ্যান এটা হচ্ছে শুরু করেছিল, BIGIN বিগিন অর্থ শুরু করা, আর এটা যেহেতু অতীতকাল তাই পাস্ট ফর্ম বিগ্যান হয়েছে, আর বিগ্যান অর্থ হচ্ছে শুরু করেছিল। তার মানে কি, দ্য হেয়ার স্টুড বিসাইড দ্য টর্টয়েস অ্যান্ড দ্য রেস বিগ্যান, তার মানে হচ্ছে খরগোশটি কচ্ছপটির পাশে দাঁড়িয়েছিল এবং প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তারপর দেখো কি বলছে, হ্যাঁ তারপর পরবর্তী পৃষ্ঠায় দেখো কি বলা হচ্ছে, দ্য হেয়ার র্যান কুইকলি অ্যান্ড ইন এ ফিউ মিনিটস দ্য হেয়ার ওয়াজ আউট অফ সাইট। অর্থ হচ্ছে দ্য হেয়ার র্যান কুইকলি মানে খরগোশটি দ্রুত দৌড়ালো, অ্যান্ড ইন এ ফিউ মিনিটস এবং কয়েক মিনিটের মধ্যেই দ্য হেয়ার ওয়াজ আউট অফ সাইট মানে হচ্ছে দৃষ্টিসীমার বাইরে, মানে চোখ দিয়ে যতটুকু দেখা যায় এটাকে বলে যে একটা সাইড মানে আই সাইড, মানে আমরা চোখ দিয়ে যতটুকু দেখি এটা হচ্ছে আমাদের আই সাইড, তত দূর মানে ওই চোখের সীমার দেখার যে একটা নিশ্চয় সীমানা আছে, ওই চোখ দিয়ে দেখার সীমানার বাইরে চলে গেল যে কে, মানে খরগোশটি, মানে ওই খরগোশটি পেছন তাকিয়ে আর ওই যে কচ্ছপটিকে দেখতে পাচ্ছে না, বা কচ্ছপটি ওই খরগোশটিকে আর দেখতে পাচ্ছে না, ওইরকম দৃষ্টিসীমার বাইরে চলে গেল। ঠিক আছে, দ্য হেয়ার ওয়াজ আউট অফ সাইট, যে আউট অফ সাইট মানে হচ্ছে দৃষ্টিসীমার বাইরে। হ্যাঁ, তাহলে কি বলবো, দৃষ্টির বাইরে, তার মানে খরগোশটি দ্রুত দৌড়ালো এবং কিছুক্ষণের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যেই খরগোশটি দৃষ্টিসীমার বাইরে চলে গেল। দ্য হেয়ার সেড টু হিমসেলফ মানে তারপর এই যে খরগোশটির নিজেকে বলল যে, দ্য হেয়ার সেড টু হিমসেলফ মানে নিজেকে, দ্য হেয়ার সেড টু হিমসেলফ খরগোশটি নিজেকে বলল, দ্য টর্টয়েস ইজ ভেরি ফার বিহাইন্ড মানে পেছনে, ফার মানে হচ্ছে অনেক, মানে দ্য টর্টয়েস ইজ ভেরি ফার বিহাইন্ড মানে কচ্ছপটি অনেক দূরে, হ্যাঁ অনেক পেছনে। ঠিক আছে, অনেক পেছনে। আই ক্যান সি দ্য ফিনিশ লাইন আমি
ফিনিশ লাইনটি দেখতে পাচ্ছি, মানে ওই যে নদীর কাছে যে তারা শেষ করবে, রিভার নদীর কাছে শেষ করবে, মানে আমি তো ফিনিশিং লাইনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফিনিশ লাইন দেখতে পাচ্ছি, এবং কচ্ছপ তো অনেক পেছনে। হ্যাঁ হ্যাঁ, তারপর কি বলেছে দেখো, আই হ্যাভ টাইম ফর এ ন্যাপ। এই যে ন্যাপ অর্থ হচ্ছে অল্প নিদ্রা, মানে কিছুক্ষণ তো জিরিয়ে নেওয়া যেতে পারে। জিরিয়ে মানে হচ্ছে বিশ্রাম, মানে কিছুক্ষণ তো একটু রেস্ট নেওয়া যেতে পারে, একটু ঘুম, আমি একটা অল্প স্বল্প একটা ঘুম দিতে পারি, এটা বলেছে। হ্যাঁ, আমি যেহেতু ফিনিশ লাইনটা দেখতে পাচ্ছি, আই হ্যাভ টাইম ফর এ ন্যাপ, ঠিক আছে, আমি অল্প জিরিয়ে নিতে পারি, মানে আমি অল্প ঘুম যেতে পারি, হ্যাঁ, বা জিরিয়ে নিতে পারি, এটা বলতে পারো। আর এই যে ন্যাপ অর্থ হচ্ছে অল্প নিদ্রা মানে ঘুম, ঠিক আছে। তারপর দেখো, সোন শীঘ্রই, দ্য হেয়ার ওয়াজ অ্যাসলিপ মানে হচ্ছে ঘুমিয়ে পড়া, ঠিক আছে। ন্যাপ মানে কিন্তু এই যে ন্যাপ, এটা কিন্তু ঘুম না, ন্যাপ মানে হচ্ছে মানে সে এমনি ঘুমের মতো করে থাকবে, এটা রেস্ট হবে। হ্যাঁ, তার রেস্ট হবে, কিন্তু সে কিন্তু একেবারে ঘুম যাবে না কিন্তু, ঠিক আছে। তবে কি দেখো, শীঘ্রই দ্য হেয়ার ওয়াজ অ্যাসলিপ, শীঘ্রই খরগোশটি ঘুমিয়ে পড়ল, আন্ডার এ ট্রি, একটি গাছের নিচে, নেক্সট টু দ্য পাথ। হ্যাঁ, পাথ মানে হচ্ছে রাস্তা, নেক্সট টু দ্য পথ মানে হচ্ছে পথের পাশেই, ঠিক আছে, পথের পাশে একটা বড় গাছের নিচে খরগোশটি ঘুমিয়ে পড়ল। তারপর কি বলছে দেখো, দ্য টর্টয়েস ওয়াকড স্টিডিলি, মানে কচ্ছপটি হাঁটতেই আছে, মানে সেই কচ্ছপটি কিন্তু একটানা, স্টিডিলি মানে হচ্ছে একটানা, মানে কোনো প্রকার বিশ্রাম না দিয়ে অনবরত, মানে একটানা হেঁটেই যাচ্ছে। দেখো, দ্য টর্টয়েস ওয়াকড স্টিডিলি, মানে কচ্ছপটি একটানা হেঁটে গেল, অন অ্যান্ড অন মানে হাঁটতেই আছে, মানে অন অ্যান্ড অন মানে একটানা হেঁটে গেল, ঠিক আছে। হি ডিডন্ট স্টপ, কি বলেছে, হি ডিডন্ট স্টপ, হ্যাঁ, সে থামে নাই, সে বলতে কচ্ছপ কিন্তু একটানা হেঁটে গিয়েছে, সে কোনো প্রকার থামে নাই। সোন মানে হচ্ছে শীঘ্রই, মানে শীঘ্রই কচ্ছপটি ওই যে খরগোশ যে একটা গাছের নিচে ঘুমাচ্ছে, ওই খরগোশকে কিন্তু শীঘ্রই কচ্ছপটি অতিক্রম করে গেল, এটা বলেছে। তারপর কি বলেছে দেখো, দ্য হেয়ার স্ল্যাপ্ট ফর অ্যান আওয়ার, স্ল্যাপ্ট অর্থ হচ্ছে স্লিপ মানে হচ্ছে ঘুমানো, আর স্ল্যাপ্ট মানে হচ্ছে ঘুমিয়েছিল, এটা অতীতকালের কথা, তাই এখানে স্ল্যাপ্ট হয়েছে, মানে স্লিপের পাস্ট ফর্ম। দ্য হেয়ার স্ল্যাপ্ট ফর অ্যান আওয়ার, মানে খরগোশটি 1 ঘন্টার জন্য ঘুমালো। হোয়েন হি ফাইনালি ওক আপ, দেখো ওক আপ এটা হচ্ছে ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, হ্যাঁ, মানে জেগে ওঠা, এটা পাস্ট ফর্ম হচ্ছে ওক, হ্যাঁ, ওয়েক এর পাস্ট ফর্ম হচ্ছে ওক, ঠিক আছে। হোয়েন হি ফাইনালি ওক আপ, যখন সে ফাইনালি ওক আপ, যখন সে ঘুম থেকে উঠল, হি লুকড অ্যাট দ্য ফিনিশড লাইন, মানে যে খরগোশটি যখন সবশেষে, যখন একেবারে শেষে যখন সে ঘুম থেকে উঠল, তার ঘুম ভাঙলো, তখন সে ওই ফিনিশ লাইন, নদীর কাছে যে ফিনিশ লাইন আছে, ফিনিশ লাইন সে দেখলো। হি কুডন্ট বিলিভ যে হিজ আইস, মানে সে বিশ্বাস করতে পারেনি, হিজ আইস তার চোখে, নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না, মানে সে যেটা চোখ দিয়ে যেটা দেখেছে সেটা সে বিশ্বাস করতে পারলো না, এটা বলেছে। হি কুডন্ট বিলিভ হিজ আইস, সে তার চোখে বিশ্বাস করতে পারলো না। টর্টয়েস ওয়াজ অলমোস্ট অ্যাট দ্য ফিনিশ লাইন, মানে কচ্ছপটি প্রায়, অলমোস্ট মানে হচ্ছে প্রায়, অলমোস্ট অ্যাট দ্য ফিনিশ লাইন মানে প্রায় শেষ, মানে ওই যে একটা ফিনিশ লাইন আছে, শেষ সীমা আছে, প্রায় শেষ সীমার মধ্যেই, মানে কচ্ছপটি শেষ সীমা ছুঁইছে, মানে শেষ সীমা অতিক্রম করবে বা শেষ সীমায় চলে যাবে, ওই রকম অবস্থায় চলে গিয়েছে। দ্য হেয়ার র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, তারপর এই খরগোশটি তার যতটুকু শক্তি আছে এবং যতটুকু দ্রুত সে দৌড়াতে পারে ততটুকু দ্রুত কিন্তু সে দৌড়ালো। যে দেখো, অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, মানে খরগোশটি যত দ্রুত দৌড়াতে পারে তত দ্রুত দৌড়ালো। বাট কিন্তু ইট ওয়াজ টু লেট, এটা অনেক দেরি হয়ে গেল। দ্য টর্টয়েস ক্রসড দ্য ফিনিশ লাইন অ্যান্ড ওন দ্য কম্পিটিশন, কচ্ছপটি ক্রসড দ্য ফিনিশ লাইন মানে হচ্ছে ফিনিশ লাইনটা অতিক্রম করলো, অ্যান্ড ওন দ্য কম্পিটিশন এবং প্রতিযোগিতায় বিজয়ী হলো, মানে প্রতিযোগিতাটি সে জিতে গেল।
দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস, মানে যখন সে হেরে গেল, খরগোশটি যখন হেরে গেল এবং কচ্ছপ যখন জিতে গেল, এটা দেখে কিন্তু হেয়ার মানে খরগোশটি ক্ষিপ্ত হলো, মানে রাগান্বিত হলো। ফিউরিয়াস অর্থ হচ্ছে ক্ষিপ্ত হওয়া, রাগান্বিত হওয়া, ঠিক আছে। দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস, ঠিক আছে। হেরে যাওয়ার পর খরগোশটি কিন্তু রাগান্বিত হলো বা ক্ষিপ্ত হলো। তারপর কি দেখো, দ্য টর্টয়েস লুকড ব্যাক, ওই যে ফিনিশ লাইন অতিক্রম করার পর আবার কি হচ্ছে দেখো, দ্য টর্টয়েস লুকড ব্যাক, কচ্ছপটি পেছনে তাকালো। লুকড ব্যাক মানে হচ্ছে পেছনে তাকালো, অ্যাট দ্য হেয়ার মানে ওই যে পেছনে খরগোশটির দিকে তাকালো, অ্যান্ড স্মাইলড এবং একটা হাসি দিল, ঠিক আছে, মৃদু হাসি দিল, ঠিক আছে। স্মাইল মানে হচ্ছে মৃদু হাসি, আর লাফ মানে হচ্ছে অট্ট হাসি, মানে জোরে জোরে হাসা, এটা হচ্ছে লাফ, যেটা কিন্তু একটু আগে ওই যে আমরা উপরে কিন্তু ওই যে খরগোশ যেটা হেসেছে লাফড অ্যান্ড লাফড বলেছে, ওই লাফড অর্থ ওইটা হচ্ছে অট্ট হাসি দেওয়া, মানে অনেক জোরে জোরে হাসা, আর স্মাইল মানে হচ্ছে মৃদু হাসি দেওয়া, ঠিক আছে। তাহলে কি, ওই যে কচ্ছপটি পেছন ফিরে খরগোশের দিকে তাকালো এবং একটা মৃদু হাসি দিল বা একটা হাসি দিল। দেন হি সেড, তারপর সে বলল, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। স্লো মানে হচ্ছে ধীর গতি সম্পন্ন, হ্যাঁ ধীর গতি সম্পন্ন মানে ধীর গতি, বাট কিন্তু স্টেডি মানে হচ্ছে কি লেগে থাকা, ঠিক আছে, লেগে থাকা মানে অনবরত প্রচেষ্টা, উইন্স দ্য রেস, হ্যাঁ মানে প্রতিযোগিতায় বিজয়ী করে, মানে ধীর গতি সম্পন্ন হলেও যারা লেগে থাকে, হ্যাঁ যারা হচ্ছে অনবরত প্রচেষ্টা চালিয়ে যায়, তারা বিজয়ী হয়, ঠিক আছে। ধীর গতি হলেও অনবরত প্রচেষ্টা কি করে, প্রতিযোগিতায় বিজয়ী করে, এটাই হচ্ছে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস এর বাংলা অর্থ, হ্যাঁ মানে ধীর গতি সম্পন্ন হলেও যারা অনবরত প্রচেষ্টা চালিয়ে যায় তারাই বিজয়ী হয়, এটা হচ্ছে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস এর বাংলা অর্থ। এবার আমরা পরবর্তীতে কি আছে দেখি, হ্যাঁ পরবর্তীতে এই যে পরবর্তী পেজে যাই আমরা, এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে দেখো, এই যে বিতে রিড দ্য সেন্টেন্সেস, মানে আমরা এখানে কতগুলো সেন্টেন্স বইতে দেওয়া আছে, এগুলো আমরা পড়তে বলেছে। কমপ্লিট দ্য কোয়েশ্চেন্স, এবং কোয়েশ্চেন্সগুলো কিন্তু অর্ধেক দিয়ে বাকি অর্ধেক কিন্তু আন্ডারলাইন করা আছে, এই আন্ডারলাইনটা আমাদেরকে কমপ্লিট করতে বলেছে। আমরা এটা কমপ্লিট করতে পারবো, প্রথমত আমরা এই সেন্টেন্সটা ভালো করে বুঝতে হবে। তাহলে প্রথমত আমরা সেন্টেন্সটা পড়ি, আমি এটা তোমাদের জন্য লিখে দিয়েছি প্রশ্নগুলো যদিও বা, তবে আমাদেরকে এই সেন্টেন্সগুলো বুঝতে হবে, কোয়েশ্চেন মেকিংটা জানতে হবে। কি বলেছে দেখো, দ্য হেয়ার মানে খরগোশটি ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট, মানে খরগোশটি জঙ্গলের মধ্যে হাঁটছিল। তাহলে এটা হোয়ার দিয়ে, হোয়ার মানে কোথায়, তাহলে কোথায় দিয়ে কি প্রশ্ন করতে পারি আমরা, মানে কোথায় খরগোশটি হাঁটছিল, এভাবে আমরা প্রশ্ন করতে পারি। তাহলে কি বলবো, হোয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়াকিং, মানে খরগোশটি কোথায় হাঁটছিল, হোয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়াকিং, মানে আমরা প্রশ্নটা এমনভাবে করতে হবে যেন যে সেন্টেন্সটা দেওয়া আছে, এটা হচ্ছে সেন্টেন্সটা হচ্ছে উত্তর, মানে প্রশ্নটার উত্তরে যেন এই সেন্টেন্সটা আসে। এবার 2 নাম্বারটা দেখো, প্রথমত আমরা সেন্টেন্সটা পড়ি, দ্য হেয়ার স দ্য টর্টয়েস, মানে খরগোশটি কচ্ছপটিকে দেখলো বা দেখতে পেল। তাহলে আমরা এখানে হোয়াট মানে কি দিয়ে প্রশ্ন করলে কি হবে, আমরা মানে খরগোশটি কি দেখতে পেল, এভাবে আমরা প্রশ্ন করতে পারি। তাহলে কি বলবো, হোয়াট ডিড দ্য হেয়ার সি, তাহলে এই যে হোয়াট ডিড দ্য হেয়ার সি মানে খরগোশটি কি দেখতে পেল, এটা দিয়ে প্রশ্ন করলে আমরা এই সেন্টেন্সটা আনসার পাই। এবং এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় দেখো, হোয়াট ডিড আসাতে এখানে সিটা কিন্তু পাস্ট ফর্ম না হয়ে প্রেজেন্ট ফর্ম হয়েছে, মানে এখানে ডিড হয়ে গেলে কিন্তু ভার্বটা প্রেজেন্ট ফর্মের হবে, সিটা আর স লিখতে পারবো না, ঠিক আছে। তাহলে হোয়াট ডিড দ্য হেয়ার সি, আর সেন্টেন্স যেই টেন্সের হবে কোয়েশ্চেনটাও অবশ্যই ওই টেন্সের হতে হবে। এই সেন্টেন্সগুলো হচ্ছে পাস্ট টেন্সের, তাই আমরা কোয়েশ্চেনটাও পাস্ট টেন্সের করছি। হোয়াট ডিড দ্য হেয়ার সি মানে খরগোশটি কি দেখতে পেল, আনসার হচ্ছে যে খরগোশটি কচ্ছপটিকে দেখতে পেল। তারপরে 3 নাম্বার সেন্টেন্স দেখো, দ্য টর্টয়েস ওয়াজ ওয়াকিং স্লোলি, কচ্ছপটি স্লোলি মানে ধীরে ধীরে হাঁটছিল। এবার এটার আমরা কোয়েশ্চেন কি করতে পারি দেখো, হাউ দিয়ে, কিভাবে দিয়ে প্রশ্ন করলে তাহলে কি করতে পারি, হাউ ওয়াজ দ্য টর্টয়েস ওয়াকিং, মানে কচ্ছপটি কিভাবে হাঁটছিল, হাউ ওয়াজ দ্য টর্টয়েস ওয়াকিং, এটা আনসার হচ্ছে এটা। 4 নাম্বার দেখো, প্রথমত আমরা সেন্টেন্সটা পড়ি, দে স্টার্টেড দেয়ার রেস নেক্সট টু আ বিগ ট্রি, মানে তারা তাদের প্রতিযোগিতাটি বা রেসটি শুরু করলো নেক্সট টু আ বিগ ট্রি, মানে বড় একটা গাছের পর,
হ্যাঁ, বড় একটা গাছের পর, নেক্সট টু মানে হচ্ছে পর, হ্যাঁ পরে। তাহলে এবার আমরা এটার এই যে আনসার, এই যে সেন্টেন্সটার আমরা প্রশ্ন যদি হোয়ার দিয়ে, কোথায় দিয়ে যদি আমরা করি তাহলে কি বলতে পারি আমরা, কোথায় তারা তাদের প্রতিযোগিতাটি শুরু করেছিল, তাহলে এটা কি বলতে পারি, হোয়ার ডিড দে স্টার্ট দেয়ার রেস ফ্রম। এখানেও দেখো ডিড আসাতে ভার্বটা কিন্তু স্টার্ট হয়ে গেল, স্টার্টেড আর আমরা লিখি নাই, লিখতে পারবো না, তাহলে কি হবে, হোয়ার ডিড দে স্টার্ট দেয়ার রেস ফ্রম। তারপর 5 নাম্বারটা দেখো, প্রথমত সেন্টেন্স পড়ি, দ্য হেয়ার ওয়েন্ট টু স্লিপ মানে হচ্ছে খরগোশটি ঘুমিয়ে গিয়েছিল। তাহলে হু দিয়ে প্রশ্ন করলে কি হবে, হু ওয়েন্ট টু স্লিপ মানে কে ঘুমিয়ে গিয়ে, হু ওয়েন্ট টু স্লিপ মানে কে ঘুমিয়েছিল। তাহলে এটার আনসার হচ্ছে কি দ্য হেয়ার ওয়েন্ট টু স্লিপ। আমরা এমনভাবে প্রশ্নটা করব যাতে এই আনসারে এই সেন্টেন্সটা আসে। তারপর দেখো 6 নাম্বারটা দেখো, হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার সে 1 ঘন্টার জন্য ঘুমিয়েছিল। হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার সে 1 ঘন্টার জন্য ঘুমিয়েছিল। তাহলে হাউ লং দিয়ে প্রশ্ন করলে, মানে হাউ লং মানে হচ্ছে কতক্ষণ, হাউ লং ডিড হি স্লিপ কতক্ষণ সে ঘুমিয়েছিল, হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার। এবার 7 নাম্বার দেখো, দ্য হেয়ার ওক আপ হোয়েন দ্য টর্টয়েস ক্রসড দ্য ফিনিশ লাইন। হ্যাঁ, আরেকবার বলছি দেখো, দ্য হেয়ার ওক আপ মানে খরগোশটি উঠেছিল, মানে জেগে উঠল, হোয়েন যখন, দ্য টর্টয়েস ক্রসড দ্য ফিনিশ লাইন মানে খরগোশটি জেগে উঠল যখন কচ্ছপটি ওই ফিনিশ লাইনটা অতিক্রম করেছিল বা অতিক্রম করার পর্যায়ে, তখনই খরগোশটি জেগে উঠল, ঘুম থেকে উঠল। তাহলে আমরা কোয়েশ্চেন কি করতে পারি, হোয়েন দিয়ে যদি করে মানে কখন খরগোশটি জেগে উঠলো, এইভাবে আমরা করতে পারি। তাহলে কি বলবো, হোয়েন ডিড দ্য হেয়ার ওয়েক আপ, হোয়েন ডিড দ্য হেয়ার ওয়েক আপ মানে কখন খরগোশটি জেগে উঠলো, হোয়েন ডিড দ্য হেয়ার ওয়েক আপ। তারপর দেখো এই 7 নাম্বার, এখানেও কিন্তু ডিড আসাতে কিন্তু ওয়েক আপ হয়েছে, আর উক আপ হয় নাই। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। 8 নাম্বারটা দেখো সর্বশেষ, দ্য টর্টয়েস ওন দ্য রেস মানে কচ্ছপটি প্রতিযোগিতায় বিজয়ী হলো। এটা কি, যে হু দিয়ে প্রশ্ন করলে মানে কে প্রতিযোগিতায় বিজয়ী হলো, হু ওন দ্য রেস মানে কে প্রতিযোগিতায় বিজয়ী হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা কোয়েশ্চেনগুলো এমনভাবে বানাবো যাতে কোয়েশ্চেনের আনসারে যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা চলে আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই যে 1 থেকে 8 পর্যন্ত কোয়েশ্চেনগুলো ভালোভাবে বুঝে হ্যাঁ প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপর এবার আমরা পরবর্তীতে সি নাম্বারের বিষয়ে যাই। সি নাম্বার এখানে কি আছে দেখি, রিড দ্য সেন্টেন্সেস মানে এই যে বাক্যগুলো পড়ো, হুইচ অ্যানিমেল ইজ ইচ সেন্টেন্স অ্যাবাউট মানে প্রত্যেকটা সেন্টেন্স কি বিষয়ে, মানে কোন প্রাণী সম্পর্কে, প্রত্যেকটা সেন্টেন্স কোন প্রাণী সম্পর্কে এটা আমাদেরকে প্রশ্ন করেছে। রাইট টি ফর টর্টয়েস অর এইচ ফর হেয়ার মানে টর্টয়েসের জন্য হলে আমরা তার প্রথম অক্ষর টি লিখব, হেয়ারের জন্য হলে ওই সেন্টেন্সটাতে আমরা এইচ লিখব। তাহলে আমরা একটা পড়ি দেখো, হি ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট তাহলে এটা কে, মানে সে হচ্ছে জঙ্গলের সবচেয়ে দ্রুততম প্রাণী। তাহলে এটা টর্টয়েস হবে না, নিশ্চয়ই এটা হবে যে হেয়ার হবে। তাহলে হেয়ারই হচ্ছে ফাস্টেস্ট অ্যানিমেল। তাহলে এখানে আমরা প্রথমত কি লিখব, এইচ লিখব, মানে হেয়ারই হচ্ছে ফাস্টেস্ট অ্যানিমেল, তাই প্রথমটাতে এইচ লিখব। তারপর দেখো, হি ইজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট মানে সে হচ্ছে সবচাইতে ধীর গতি সম্পন্ন প্রাণী জঙ্গলের মধ্যে। তাহলে এটা কি লিখবো, এখানে আমরা টর্টয়েসের টি লিখব। তারপর দেখো, হি টুক অ্যা ন্যাপ ডিউরিং দ্য রেস মানে প্রতিযোগিতার সময় সে কিছুক্ষণ জিরিয়ে নিল বা কিছুক্ষণের জন্য সে ঘুমালো। এটা আমরা কি বলবো, তাহলে কে ঘুমিয়েছিল, এটা হচ্ছে খরগোশটি ঘুমিয়েছিল। তাহলে খরগোশ এই হেয়ারের জন্য আমরা এখানে এইচ লিখব। তারপর দেখো, হি ক্রসড দ্য ফিনিশ লাইন ফার্স্ট তাহলে এটা অর্থ হচ্ছে সে ফিনিশ লাইনটা প্রথমেই অতিক্রম করলো। তাহলে শেষ লাইনটা প্রথমে কে অতিক্রম করেছিল, যে কচ্ছপে অতিক্রম করে। তাহলে কচ্ছপ ইংরেজি হচ্ছে টর্টয়েস, তাহলে টর্টয়েসের টি দিব আমরা। তাহলে এই 4 নাম্বার আমরা এখানে দিব টি। তারপর দেখো, হি ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য এন্ড অফ দ্য রেস তার মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য রেস মানে প্রতিযোগিতার শেষে সে রাগান্বিত হলো বা রেগে গেল। তাহলে কে রেগে গিয়েছিল, খরগোশটি রেগে গিয়েছিল যেহেতু সে হেরে গিয়েছে। তাহলে এখানে আমরা কি বলবো, এইচ লিখব। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী ডি নাম্বারে যাব। পরবর্তী ডি নাম্বারে কি বলেছে দেখো, গ্রুপ ওয়ার্ক একটা দলীয় কাজ দিয়েছে। হোয়াট ডাজ স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস মিন
মানে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, এটা দ্বারা কি, এটা আমরা ইংলিশে কি বলবো, এটা আমরা ইংলিশে বলবো যে a man who works sincerely and regularly becomes successful, becomes successful। তাহলে এটা আমরা আরেকবার বলি, কি বলবো, it means a man who works sincerely and regularly becomes successful। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী ই নাম্বারে যাব, পরবর্তী পেজে যাই আমরা। ই নাম্বারে কি বলা হচ্ছে দেখো, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। এই প্রথমত বক্সে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো আমরা এখানে পূরণ করব। দেখো দ্য হেয়ার ওয়াজ দ্য, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ভালোভাবে পূরণ করার মানে সঠিকভাবে পূরণ করার নিয়মটা হচ্ছে আমরা যে শূন্যস্থানটা আছে তার আগের অংশ বাংলা অর্থ করব এবং শূন্যস্থানের পরের অংশ বাংলা অর্থ করব। দুইটা যখন আমরা বাংলা অর্থ করব তখন সেন্টেন্সটা মিলানোর জন্য মাঝখানে কি বসবে সেটার অর্থ আমাদের অটোমেটিক্যালি চলে আসবে। দেখো দ্য হেয়ার ওয়াজ দ্য, এখানে বলেছে অ্যানিমেল বাট দ্য টর্টয়েস ওয়াজ, তাহলে দেখো দ্য হেয়ার ওয়াজ দ্য মানে খরগোশটি ছিল অ্যানিমেল, তাহলে খরগোশটি কি ছিল, কি প্রাণী, কীরকম প্রাণী ছিল, অ্যানিমেল তো প্রাণী, খরগোশটি কীরকম প্রাণী ছিল, নিশ্চয়ই এই যে ফাস্টেস্ট বলবো, তাহলে দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল বাট কিন্তু দ্য টর্টয়েস মানে কচ্ছপটি ওয়াজ দ্য স্লোয়েস্ট মানে কচ্ছপটি ছিল যে ধীর গতি, তাহলে এটা কি বলবো, স্লোয়েস্ট। তাহলে এই যে এটা আমরা পেয়ে গেলাম, দুটাই পেয়ে গেলাম, একটা হচ্ছে ফাস্টেস্ট আর একটা হবে যে স্লোয়েস্ট। তারপর দেখো ওয়ান ডে একদিন, দ্য টর্টয়েস মানে কচ্ছপটি অ্যান্ড দ্য হেয়ার এবং খরগোশটি কি করেছিল, রেস্ট, তারা কিন্তু রেস্ট করেছিল। একদিন কচ্ছপ এবং খরগোশ কি করেছিল, প্রতিযোগিতা করেছিল, তার জন্য আমরা কি বলবো, রেস্ট, একদিন তারা প্রতিযোগিতা করেছিল। তারপর দেখো দ্য হেয়ার খরগোশটি র্যান ভেরি কুইকলি মানে খুবই দ্রুত দৌড়ালো বা হাঁটলো, র্যান অর্থ হচ্ছে দৌড়েছিল এটা বলবো আমরা, দৌড়ালো বলবো, খরগোশটি খুবই দ্রুত দৌড়ালো, বাট কিন্তু দেন হি ড্যাশ অ্যান্যাপ, অ্যান্যাপ মানে হচ্ছে একটু জিরিয়ে নেওয়া, অ্যান্যাপ মানে হচ্ছে অল্প নিদ্রা, সে অল্প নিদ্রা গেল মানে একটু অল্প ঘুমিয়ে গেল, অল্প জিরিয়ে নিল, এটা আমরা কি বলবো, এটা বলবো যে টুক বলবো, মানে তারপর সে অল্প জিরিয়ে নিল, তাহলে সে টেক মানে নেওয়া, এটা পাস্ট ফর্ম টুকটা হবে। তাহলে কি বলবো এখানে, টুকটা বললে কি হবে, দ্য হেয়ার র্যান ভেরি কুইকলি বাট দেন হি টুক এ ন্যাপ। তারপর দেখো দ্য টর্টয়েস ওয়াকড অন, হ্যাঁ তাহলে টর্টয়েসটা কিভাবে হেঁটেছিল, স্টেডিলি, হ্যাঁ এখানে স্টেডিলি আছে, দেখো স্টেডিলি মানে হচ্ছে একটানা মানে অনবরত, ঠিক আছে। তাহলে কি বলবো, দ্য টর্টয়েস ওয়াকড অন স্টেডিলি মানে কচ্ছপটি অনবরত হেঁটে গেল। হোয়াইল দ্য হেয়ার ওয়াজ স্লিপিং মানে যখন খরগোশটি ঘুমাচ্ছিল, দ্য টর্টয়েস ড্যাশ হিম, তাহলে এখানে কি হবে, এখানে হবে যে উপর থেকে এখানে পাস্ট হিম, পাস্ট অর্থ হচ্ছে অতিক্রম করেছিল, মানে যখন খরগোশটি ঘুমাচ্ছিল দ্য টর্টয়েস কচ্ছপটি পাস্ট হিম, হ্যাঁ ক্রসড হিম হবে, এখানে ক্রসড এর পরিবর্তে পাস্ট আছে মানে পাস্ট হিম তাকে অতিক্রম করেছিল। তারপর দেখো দ্য টর্টয়েস ক্রসড দ্য ফিনিশ লাইন ফার্স্ট অ্যান্ড ওন দ্য রেস এবং সে বিজয়ী হয়ে গেল। তাহলে খুবই সহজে তোমরা নিশ্চয়ই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা বুঝতে পেরেছো। আমি আরেকবার বলছি, দেখো দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমাল বাট দ্য টর্টয়েস ওয়াজ দ্য স্লোয়েস্ট। ওয়ান ডে দ্য টর্টয়েস অ্যান্ড দ্য হেয়ার রেস্ট। The hare ran very quickly but then he took a nap. The tortoise walked on steadily. While the hare was sleeping, the tortoise passed him. The tortoise crossed the finish line first and won the race. আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এফ নাম্বারে যাই। এফ নাম্বারটা কি বলছে দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং ইন কলাম বি। মানে হচ্ছে কলাম এ এর সাথে একই অর্থপূর্ণ ওয়ার্ডের সাথে আমরা কলাম বি এর ওয়ার্ডগুলো মিলাবো, মানে কলাম এ এর সাথে কলাম বি এর ওয়ার্ডগুলো মিলাবো, একই অর্থবোধক ওয়ার্ডগুলো ম্যাচ করব মিলাবো। অ্যাংরি, প্রথমত আমাদেরকে মিলকরণ করার জন্য আমাদের ওয়ার্ডের অর্থ জানতে হবে। দেখো অ্যাংরি অর্থ হচ্ছে রাগান্বিত, ফার্স্ট অর্থ দ্রুত, ন্যাপ অর্থ হচ্ছে অল্প নিদ্রা মানে জিরিয়ে নেওয়া, নেক্সট মানে হচ্ছে পরবর্তী বা পরে, স্টার্ট মানে শুরু করা, বিগিন অর্থও শুরু করা, বিসাইড অর্থ পাশে, ফিউরিয়াস মানে হচ্ছে ক্ষিপ্ত রাগান্বিত, কুইক মানে হচ্ছে দ্রুত, স্লিপ মানে হচ্ছে ঘুম। তাহলে অ্যাংরি এর সাথে হবে কোনটা,
অ্যাংরি, অ্যাংরির সাথে হবে ফিউরিয়াস, এবং দুটার অর্থই হচ্ছে ক্ষিপ্ত বা রাগান্বিত। এই ফাস্টের সাথে হবে যে কুইক, ফাস্ট এবং কুইক দুটা অর্থ হচ্ছে দ্রুত, ঠিক আছে। তারপর দেখো ন্যাপের সাথে হবে যে স্লিপ, ন্যাপের সাথে হবে যে স্লিপ, ঠিক আছে। ন্যাপ অর্থ হচ্ছে অল্প নিদ্রা, স্লিপ অর্থ হচ্ছে নিদ্রা, মানে কাছাকাছি অর্থ, ঠিক আছে, কাছাকাছি বা একই অর্থ বলা যায়। ন্যাপ এবং স্লিপ অর্থ হচ্ছে নিদ্রা। তারপর দেখো নেক্সট টু মানে হচ্ছে পরবর্তী, তাহলে নেক্সট টু এর সাথে কি হবে, এই যে বিসাইড মানে পাশে, নেক্সট টু মানে হচ্ছে পরে মানে হচ্ছে পাশেই আর কি, হ্যাঁ। তাহলে নেক্সট টু এর সাথে হবে বিসাইড। স্টার্ট এবং বিগিন, স্টার্টের সাথে হবে বিগিন অর্থও শুরু করা, স্টার্ট অর্থও হচ্ছে শুরু করা। আশা করি বুঝতে পেরেছো। এবার আরেকটু উপরে তুলি আমরা। এবার আমরা সর্বশেষ ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষা আলোকপাত, এটা দিয়ে আমরা শেষ করব, এটা দিয়ে আমরা ইউনিটটা শেষ হবে। দেখো এই ল্যাঙ্গুয়েজ ফোকাস আমরা কি বিষয়ে জানবো, কোটেশন মার্কস সম্পর্কে জানবো। কোটেশন মার্কস মানে হচ্ছে উদ্ধৃতি চিহ্ন, এই যে দেখতে পাচ্ছ এটাই, এই উদ্ধৃতি চিহ্ন সম্পর্কে জানবো আমরা। ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ইংলিশ ভাষায় আমরা কোটেশন মার্ক কখন, কোথায়, কেন ব্যবহার করে সেই বিষয়টা আমরা এখন এখানে জানবো। দেখো উই ইউজ কোটেশন মার্কস টু শো হোয়াট সামওয়ান সেইড, মানে আমরা কোটেশন মার্ক ব্যবহার করি মানে কেউ একজন কি বলেছে এটা বোঝাতে। মানে যখন কেউ একজন মানে কোনো ব্যক্তি যখন কোনো কিছু বলবে তার কথাটা বোঝানোর জন্য, তার কথাটা হুবহু বোঝানোর জন্য বা হুবহু বলার জন্য আমরা এই কোটেশন মার্কগুলো আমরা ব্যবহার করি, ঠিক আছে। তারপর দেখো উই পুট আমরা ব্যবহার করি, হ্যাঁ, পুট অর্থ হচ্ছে রাখা, উই পুট এখানে আমরা দেওয়া হবে, এখানে আমরা রাখা হবে। দেখো উই পুট মানে আমরা দেই, কোটেশন মার্কস মানে আমরা উদ্ধৃতি চিহ্ন দেই অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য পারসনস ওয়ার্ডস, হ্যাঁ, মানে কোনো ব্যক্তির কথাটা, কোনো ব্যক্তি যে কথাটা বলবে ওই কথাটার শুরুতে আমরা উদ্ধৃতি চিহ্নটা দিব এবং শেষে উদ্ধৃতি চিহ্নটা দিব, ঠিক আছে। ইউজ এ কমা বিফোর অর আফটার কোটেশন মার্কস, মানে উদ্ধৃতির চিহ্নগুলো আমরা যেখান থেকে শুরু করব এবং যেখান থেকে শেষ করব, যেখানে শেষ করব হয় শুরুতে আমরা একটা উদ্ধৃতি চিহ্ন শুরু করার আগে একটা আমরা কমা দিব, অথবা উদ্ধৃতি চিহ্নটা শেষ করার পরে একটা আমরা কমা দিব, যখন যেখানে প্রয়োজন হয়। এটা সেন্টেন্স দেখলেই আমরা বুঝতে পারবো। তারপর দেখো স্টার্ট দ্য ফার্স্ট ওয়ার্ড ইনসাইড দ্য কোটেশন মার্কস উইথ আ ক্যাপিটাল লেটার, তার মানে হচ্ছে কোটেশন মার্ক মানে হচ্ছে উদ্ধৃতি চিহ্নের ভেতরে যে সেন্টেন্সটা হবে ওই সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা, মানে কোটেশন মার্কের ভেতরে যে প্রথম যে ওয়ার্ডটা শুরু হবে ওই ওয়ার্ডের প্রথম লেটারটা অবশ্যই বড় হাতের লেটার হবে, মানে ক্যাপিটাল লেটারের হবে, ঠিক আছে। এবার আমরা এক্সাম্পল দেখি। দ্য হেয়ার সেড আই এম দ্য ফাস্টেস্ট অ্যানিমেল, এখানে দেখো এই যে আই এম দ্য ফাস্টেস্ট অ্যানিমাল, এটা হচ্ছে এই যে দ্য হেয়ারের একটা উদ্ধৃতি। এই উদ্ধৃতিটা দেওয়ার জন্য, বোঝানোর জন্য এখানে উদ্ধৃতি চিহ্ন বা কোটেশন মার্ক ব্যবহার করেছে। তাহলে হেয়ারের কথা কোনটা, আই এম দ্য ফাস্টেস্ট অ্যানিমাল, এটা হচ্ছে হেয়ারের কথা, কিন্তু মানে খরগোশের কথা ছিল। এই জন্য হেয়ারের কথাটার শুরুতে উদ্ধৃতি চিহ্ন শুরু করেছে, শেষে উদ্ধৃতি চিহ্ন দিয়ে শেষ করেছে। এবং এই যে উদ্ধৃতি চিহ্নের শুরুতেই যে সেন্টেন্সটা প্রথমে, এটা কিন্তু এই আইটা কিন্তু ক্যাপিটাল রেখেছে এবং এই উদ্ধৃতি চিহ্নের আগে কিন্তু একটা কমা ব্যবহার করেছে। তারপরে দেখো আরেকটা, আই এম দ্য স্লোয়েস্ট অ্যানিমেল সেড দ্য টর্টয়েস, এখানে কিন্তু এই যে টর্টয়েস মানে কচ্ছপের যে কথাটা আই এম দ্য স্লোয়েস্ট অ্যানিমেল, এই কথাটা এখানে কি করেছে, এখানে উদ্ধৃতি চিহ্ন দিয়ে বুঝিয়েছে, মানে কোটেশন মার্ক দিয়ে বোঝালো। এবং কোটেশন মার্কের প্রথমটা এই যে ক্যাপিটাল লেটার করলো এবং কোটেশন মার্কের পরে কমা ব্যবহার করলো। এই সেন্টেন্সে যেহেতু কোটেশন মার্কে যে শুরুতেই উদ্ধৃতি চিহ্ন দিয়ে শুরু হয়েছে, তারপর যেহেতু আরও অংশ আছে, এরকম আরও অংশ থাকলে এখানে কমা দিতে হবে। এখানে যেহেতু শেষে আর কোনো অংশ নাই তাই এখানে ফুল স্টপ দিয়েছে এবং এটার আগে কমা দিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা সেন্টেন্সে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোথায়, কখন, আমরা কেন আমরা এই যে কোটেশন মার্ক ব্যবহার করবো এটা বুঝতে পেরেছি। এবার এইচ নাম্বারে কি বলেছে দেখো, আন্ডারলাইন দ্য সেন্টেন্সেস উইথ কোটেশন মার্কস অন পেজেস 54 অ্যান্ড 55, মানে হচ্ছে 54 এবং 55-এ যে আমরা প্যাসেজগুলো পড়েছি ওইখানে যেখানে যেখানে কোটেশন মার্ক আছে এগুলা ওই সেন্টেন্সগুলো আমাদেরকে আন্ডারলাইন করতে বলেছে। তাহলে তোমরা ওই 54 এবং 55 পেজে যাও, ওইখানে গিয়ে কোটেশন মার্ক যুক্ত সেন্টেন্সগুলো আন্ডারলাইন করো। এই ছিল ইউনিট 14-এর আলোচনা। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো।
এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও এবং ভিডিওটি তোমাদের সোশ্যাল মিডিয়ায় যত বেশি পারো তোমাদের ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দাও যাতে প্রত্যেকে উপকৃত হয়। আর এই ভিডিওর কমেন্ট বক্স তো বন্ধ করা আছে, কারণ ছোটদের ভিডিওতে কিন্তু যে ভিডিওগুলোতে ছোটদের কন্টেন্ট, বিশেষ করে যেগুলো ছোটদের কন্টেন্ট মানে যেগুলোতে কার্টুন থাকে বা ছোটদের জন্য বানানো হবে, এগুলাতে কিন্তু কমেন্ট বক্সটা বন্ধ রাখতে হয়, বন্ধ করে দেয় ইউটিউব কর্তৃপক্ষ। এই জন্য কমেন্ট বক্স বন্ধ রাখা হয়েছে। তবে তোমরা ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে বা কেমন লেগেছে তা যদি জানাতে চাও, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে যেটার ছবি দেখতে পাচ্ছ, এটার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে গিয়ে তোমরা গ্রুপে জয়েন হয়ে নাও। ওই গ্রুপে তোমরা এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে সেখানে পোস্ট করে জানাতে পারো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।